এই বিধানসভা কার্যত বিরোধীবিহীন বিধানসভায় পরিণত হয়েছে। নওশাদ সিদ্দিকী এবং মোস্তাফিজুর রহমান ছাড়া আর কোনো বিরোধী কার্যত এই বিধানসভায় নেই। তিনি কুণাল ঘোষের নাম কাটতে পারেন, সে অধিকার তার আছে। আমরা এতদিন দেখে এসেছি বিধানসভায় সরকার পক্ষের সাথে বিরোধী পক্ষের মতবিরোধ হয়, হট্টগোল হয়, কিন্তু এখন দেখছি বিরোধীরা দুটি ভাগ হয়ে তারা সরকার পক্ষকে ভুলে গিয়ে নিজেদের মধ্যেই মতবিরোধ এবং অশান্তির সৃষ্টি করেছে। এটি কি কোথাও না কোথাও সরকার পক্ষের সুবিধা যে তাদের বিরোধীরা করার আর কেউ নেই বিধানসভায়? অবশ্যই সরকার পক্ষের মদতপুষ্ট বিরোধী, সরকার পক্ষের মদতবিহীন বিরোধী। এখন ভবিষ্যৎ এমনও প্রমাণ করতে পারে যে সরকার পক্ষের মদতপুষ্ট বিরোধী যারা হয়েছেন, যিনি প্রধান বিরোধী বলে 21শে জুলাই নিজেকে দাবি করলেন, তিনিই তাদের একাংশকে ছলে বলে কৌশলে এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আসলে নীতিহীন বা নীতি বিবর্জিত রাজনীতিতে অসম্ভব বলে কোনো কথা হয় না। সুতরাং এর কতটা নাটক, কতটা সত্য, কতটা আন্তরিক, কতটা অভিনয়, কতটা বাস্তব, কতটা কল্পনা, তার তুল্যমূল্য বিচার এক্ষুনি করে ফেলা যাবে না। কিন্তু একথা নিশ্চিতভাবেই বলা যায় যে সরকার যারা গঠন করেছেন, বিরোধীদেরকে ভয় পাওয়ার, বিরোধিতাকে মোকাবিলা করবার জন্য তাদের যে দায়ভার, সেই দায়ভারের পরিমাণ অনেক কমে গেছে। এই বিধানসভা কার্যত বিরোধীবিহীন বিধানসভায় পরিণত হয়েছে। নওশাদ সিদ্দিকী এবং মোস্তাফিজুর রহমান ছাড়া আর কোনো বিরোধী কার্যত এই বিধানসভায় নেই। বিগতকাল দেখা হলো ঋতব্রত গোষ্ঠীর সাথে কুণাল ঘোষ বিধায়ক নতুন, উনাকে যে একটা বাগদ্বন্দ্ব হলো, তাতে দেখা গেল কুণাল ঘোষকে রীতিমতো ট্যাংজোলা করে বিধানসভার বাইরে বের করে দেওয়া হলো ক্ষমতায় পশ্চিমবাংলায়। এরকম ঘটনা কি কোনোদিন দেখেছেন? কুণাল ঘোষ বলতে চেয়েছিলেন, কুণাল ঘোষের দলের নেতা শোভনদেব চট্টোপাধ্যায় কুণাল ঘোষের নাম বক্তা হিসাবে রাখতে দিয়েছিলেন। বিধানসভায় বিরোধী দলের চিফ হুইপ, আপনার ভাষায় ঋতব্রতপন্থী তৃণমূলের আখরুজ্জামান কুণাল ঘোষের নাম দেননি আলোচনার জন্য। না দিয়ে কুণাল ঘোষরা তৃণমূলের যে অংশের প্রতিনিধিত্ব করেন, সেই অংশেরই আলিফা বেগমের নাম দিয়ে দিয়েছিলেন। এই পরিবর্তনটা করবার অধিকার আখরুজ্জামানের নেই। তিনি কুণাল ঘোষের নাম কাটতে পারেন, সে অধিকার তার আছে, কিন্তু কুণাল ঘোষের বদলে আলিফা বেগমের নাম দেওয়ার অধিকার তার নেই। এখানে তিনি অনধিকার চর্চা করেছেন। সুতরাং এই প্রশ্নে কুণাল ঘোষের যে প্রতিবাদ, সেই প্রতিবাদটা যুক্তিসঙ্গত, কিন্তু প্রতিবাদটা করবার পদ্ধতিটা আখরুজ্জামান বলতে উঠলে তার সামনে দাঁড়িয়ে তাকে বলতে বাধা দেওয়াটা, এটা আবার বিধানসভার আইন বিরোধী। সুতরাং স্বাভাবিকভাবেই এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে সময় বিধানসভার স্পিকারকে বিধানসভার মর্যাদা রক্ষার স্বার্থে তাকে বারবার অনুরোধের পরে শেষ পর্যন্ত মার্শাল দিয়ে বের করে দিতে হলো। ঘটনা অনভিপ্রেত, না ঘটলে ভালো হতো, কিন্তু কুণাল ঘোষও ঠিক করেননি, আর আখরুজ্জামান তো অন্যায় করেছেন।